আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 5.2 অনুশীলন নিয়ে আমরা আলোচনা করছি। আজকে 11 নম্বর থেকে শুরু করব। 11 নম্বরে সমাধান করতে হবে। সমাধান করো। 11 নম্বরে একটি সমীকরণ দেওয়া আছে। সমাধান করো বলতে এই সমীকরণের যে চলক আছে সেই চলকের মান বের করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটি সমাধান করব। তো আমরা এটা কিভাবে করতে পারি চিন্তা করতে হবে। এখানে দেখা যাচ্ছে y + 5 × y - 5 = 24। এখানে আমরা যদি প্রাথমিক চিন্তা করি যে এটার সাথে যদি গুণ করা হয় তাহলে এখানে y আছে, y এবং y গুণ করলে y² হয়। তাহলে যেহেতু এই সমীকরণের চলক হচ্ছে y, আমরা y এবং y এখানে গুণ করে y² পাচ্ছি। তাহলে বুঝতে পারছি যে y এর দুইটা মান পাওয়া যাবে। আগে বলা হয়েছিল যে চলকের যেই সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে, যত পাওয়ার থাকে ততটা সমাধান পাওয়া যায় বা ততটা মূল পাওয়া যায়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে y এর দুইটা মান আমরা পাবো। তো এখানে এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা গুণ করে দিতে পারি। তো গুণ করলে আমরা গুণ করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এটা একটা সূত্রের মতো হচ্ছে। তোমরা এটা বুঝতে পারছো যে এখানে y + 5 আবার y - 5, অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে a + b × a - b, ওই সূত্রের সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা হচ্ছে a + b × a - b = a² - b²। তাহলে এখানে a হচ্ছে y আর b হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি y² - 5² = 24। এখান থেকে আমাদেরকে y এর মান বের করতে হবে। তাহলে y এর মান যেহেতু বের করতে হবে, তাহলে y এর আশেপাশে যা আছে সেগুলোকে আমাদেরকে সমানের ওই পাশে ডান পাশে পার করতে হবে। আমরা জানি যে যার মান আমরা বের করতে চাই তাকে সমানের একদিকে একা থাকতে হয়, তার আশেপাশে কোনো কিছু থাকা যাবে না। অর্থাৎ এখানে y² - 5² আছে, এই মানটাকে আমরা ডান পাশে পার করে দেবো। তাহলে এখানে দেখা যাচ্ছে y² - এটা 25 হয়, ডান পাশে আছে 24। তাহলে y² = -25 ওই পাশে গিয়ে হয়ে যাবে। তার আগে আমরা এটা লিখতে পারি 24, আর এটা এই পাশে এসে +25। তাহলে আমরা লিখতে পারি y² এটা হয় 49। তাহলে এখন আমরা y এর মান বের করতে চাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এখানে y² আছে। আমরা চাচ্ছি y এর মান, তাহলে স্কোয়ার রাখা যাবে না, স্কোয়ারকে বাদ দিতে হবে। স্কোয়ারকে বাদ দিতে হলে রুট করতে হয়, রুট ওভার নিতে হয়। স্কোয়ারকে বাদ দিতে হলে রুট ওভার নিতে হয়। তো আমরা যদি এই পাশে রুট ওভার নিই তাহলে এই পাশেও রুট নিতে হবে। তো y² এখানে আমরা রুট নিলাম, এই পাশেও 49, এ পাশেও রুট নিতে হবে। তাহলে এই স্কোয়ার এবং রুট কেটে গিয়ে এখানে y থাকবে, আর এখানে আমরা পাবো হচ্ছে +-7। তো এইটা +- কেন 7 হয়, এটা আমরা এভাবে বলতে পারি যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে y² = 49 যদি হয়, তাহলে এখানে y² এটাকে আমরা 7² লিখতে পারি। তাহলে উভয় পাশে যদি আমরা রুট নেই তাহলে স্কোয়ার এবং এই পাশের স্কোয়ার কেটে গিয়ে y = 7 হয়। এটা আমরা +7 পেলাম। এখন আবার যদি আমরা এভাবে নেই যে y² = 49, y² -7 এর উপর স্কোয়ার আমরা লিখতে পারি কিনা। 49 -7 এর উপর স্কোয়ার করলে কিন্তু +49 হয়, কারণ মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এখন যদি আমরা আবার দুই পাশে রুট নেই, উভয় পাশে যদি রুট নেই তাহলে এই স্কোয়ার এবং এই স্কোয়ার কেটে গিয়ে y = -7 হয়। তাহলে দেখা যাচ্ছে যে y এর মান +7 হতে পারে, y এর মান -7 হতে পারে। সে কারণেই এই ধরনের ক্ষেত্রে উভয় পাশে রুট নিলে সেটা প্লাস এবং মাইনাস দুইটা মানই আসে। তো আমরা পেয়ে যাচ্ছি y এর মান, অতএব y = তাহলে -7, +7, এটাই হবে নির্ণয় সমাধান। এখানে এই সমীকরণের y ছিল চলক, তাহলে y এর মান আমরা পেয়ে যাচ্ছি দুইটা মান, তাহলে এটাই হবে নির্ণয় সমাধান। এরপরের সমস্যাটি হচ্ছে 12 নম্বর। আমরা 11 নম্বর সমস্যাটি তোমাদেরকে দেখালাম। এখন
আমরা 12 নম্বর যে সমস্যাটি আছে সেটা এখানে লেখা হয়েছে। এখানে দেওয়া আছে √2x + 3 ইন্টু √3x - 2 = 0। তাহলে এখান থেকে আমাদেরকে দেখা যাচ্ছে যে এখানে x আছে, অর্থাৎ x এর মান বের করতে হবে। এই একটা সমীকরণ, এই সমীকরণের সমাধান করতে হবে। সমাধান করা বলতে এই যে সমীকরণ, সেই সমীকরণ যে চলক আছে সেই চলকের মান বের করতে হবে। তো এখানে আমাদের বুঝতে কষ্ট হবে না, কারণ যে কোনটি চলক আর কোনটি ধ্রুবক। সাধারণত এখানে একটু বলে রাখা ভালো যে সাধারণত এক্স ওয়াই জেড এগুলো চলক ধরা হয় এবং এ বি সি ডি এগুলোকে ধ্রুবক হিসেবে ধরা হয়। তো এখানে এক্স আছে, তাহলে এক্স এর মান আমরা বের করব। আরেকটি বিষয় এখানে এইটা সমাধান করার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দুইটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এই দুইটা উৎপাদকের গুণফল = 0 দেখা যাচ্ছে। তো আমরা জানি যে দুইটা উৎপাদকের গুণফল সমান 0 হলে হয় দুইটাই 0 হতে পারে অথবা যে কোনো একটা 0 হতে পারে। দুইটা উৎপাদকের গুণফল 0 হতে হলে দুইটাই যদি 0 হয় তাহলে তো গুণ করলে 0 হবেই, আবার যে কোনো একটা 0 হলেই গুণ করলে 0 হয়। তো হয় এটা = 0 অথবা এটা = 0। যদি এটা = 0 হয় তাহলে এটা অন্য কোনো সংখ্যা হতে পারে, গুণ করলে 0 পাওয়া যাবে। আবার এটা যদি 0 না হয়, এটা কোনো একটা সংখ্যা হলো, যদি এটা 0 হয় তাও দুইটা গুণ করলে 0 হয়। তো এইটা মনে রাখতে হবে যে দুইটা উৎপাদকের গুণফল = 0 যদি হয় তাহলে তাদের যে কোনো একটা 0 হয়, হয় এটা = 0 অথবা এটা = 0। তো আমরা সেভাবেই আমরা এই সমাধানটা করব। এটা আমরা যেহেতু আছে, =0 আছে, তোমরা এটা বিশেষভাবে মনে রাখো যে দুইটা উৎপাদক সমান সমান যদি 0 পাওয়া যায় তাহলে সেই সমাধানটা সহজেই আমরা করে ফেলতে পারি। কারণ আমরা লিখতে পারবো যে হয় √2x + 3 = 0। তাহলে এখান থেকে আমরা x এর মান যদি বের করতে চাই, তো √2x এই প্লাস থেকে আমরা ডান পাশে পার করে দেব, তাহলে -3। আমরা চাচ্ছি x এর মান বের করতে, তাহলে x কে রেখে দেব, বাম পাশে x কে রেখে √2 কে ডান পাশে পার করে দেব। তো x এর সাথে √2 গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, -3 ভাগ √2। এখন এটাই x এর মান হয়ে যায়। যদি আমরা এখানে আরেকটু করতে চাই, নিচে যদি আমরা রুট না রাখতে চাই, তো যদি নিচে √2 দ্বারা গুণ করা হয়, √2 × √2 কি হয়, 2 হয়ে যায়। দুইটা √2 গুণ করলে 2 হবে। তাহলে আমরা নিচে √2 দ্বারা গুণ করব, তাহলে নিচে √2 দ্বারা গুণ করলে উপরেও √2 দ্বারা গুণ করতে হবে। তো x = আমরা উপরে নিচে √2 দ্বারা গুণ করে দিচ্ছি, উপরে আছে -3, তাহলে √2 দিলাম। তাহলে x = -3√2, আর নিচে এই √2 এবং এই √2 গুণ হয়ে 2 হয়ে যাবে। তাহলে আমরা আগে যেখানে রেখেছিলাম সেটা রাখলেও হবে, এটা মানে এটাকে দেখতে ভালো লাগার জন্য নিচে আমরা 2 নিয়ে আসলাম। তাহলে যদি কোনো রুট থাকে তাহলে ওই জিনিস দ্বারাই গুণ করলে তার রুটটা চলে যায়। এখন আমরা এটা আমরা পেয়ে গেলাম, এটা = 0 হলে আমরা x = এটা পাই। এখন অথবা যদি এটা = 0 হয়, √3x - 2 = 0, তাহলে একইভাবে আমরা করব √3x, তাহলে -2 কে পার করে দিলে +2। আমরা x এর মান বের করতে চাচ্ছি, তাহলে x কে রেখে দিলাম, x এবং √3 গুণ অবস্থায় আছে, তাহলে √3 কে পার করে দিলে ওই পাশে গিয়ে ভাগ হবে, √3 ভাগ হয়ে গেল। এখন একইভাবে আমরা যদি নিচের রুট চিহ্নটাকে বাদ দিতে চাই তাহলে √3 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা করতে পারি, নিচে যদি √3 দ্বারা গুণ করি, ওপরেও √3 দ্বারা গুণ করে দেবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো এক জায়গায় √3 দ্বারা গুণ করা যাবে না। তাহলে এখানে আমরা উপরে নিচে √3 দ্বারা গুণ করে দেব, উপরে 2 আছে, এর সাথে আমরা √3 গুণ করে দেবো। এটা আসলে করা যায়, কারণ এই যে √3 কেটে গিয়ে 2/√3 আগেটা আসে। তো উপরে নিচে আমরা একই জিনিস দ্বারা গুণ করতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে x = নিচে হয়ে যাবে, দুইটা √3 গুণ হয়ে 3 হয়ে যাবে, রুটটা চলে যাবে, আর 2√3। তাহলে আমরা এটার সমাধান পেয়ে গেলাম। এখানে বোঝা যাচ্ছে যে এখানেও দুইটা x এর মান পাওয়া যাবে, কারণ এটা গুণ করলে x
এক্স স্কোয়ার হয় তাহলে পাওয়ার 2 দুইটা অ্যান্সার পাওয়া যাবে। আমরা দুইটা অ্যান্সার পেয়েছি। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সমাধান হচ্ছে এই দুইটা মান আমরা পেয়েছি, সেটা লিখবো যে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু -3√2/2, 2√3/3। আমরা লিখতে পারি যে এটা অথবা এটা। এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না, ব্র্যাকেট দিলে সেটা আবার দুইটা মান বোঝাবে। এখানে তো এই দুইটা মানই হচ্ছে এক্স এর মান, সেই কারণে ব্র্যাকেট দেওয়া যাবে না। তাহলে এক্স এর মান এইটা অথবা এটা, তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখাবো 13 নম্বর যে সমীকরণটি দেওয়া আছে সেটা কিভাবে সমাধান করা যায়। আমরা 12 নম্বর সমীকরণটা সমাধান করে দেখালাম। এখন 13 নম্বরে যেটা আছে সেটা এখানে লিখেছি। তো এখানে দেখা যাচ্ছে এটা একটা সমীকরণ, ডান পাশে 0 আছে, এখানে দেখা যাচ্ছে জেড আছে, তাহলে অর্থাৎ জেড হচ্ছে চলক, জেডের মান বের করতে হবে। তো এখানে আসলে তোমরা এই ধরনের সমীকরণগুলো কিছু সমীকরণ সমাধান করা প্র্যাকটিস করলেই আস্তে আস্তে বুঝতে পারবা যে কিভাবে সমাধান করতে হবে। কিছু এগুলো প্র্যাকটিস করতে করতে আসলে কিভাবে করতে হবে এই নিয়মটা নিজের মধ্যে চলে আসে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা গুণ করে দেই, এটা গুণ করে দিলে এটা বোঝা যাচ্ছে যে একটা মিডল ফ্যাক্টর সিস্টেম হতে পারে। এটা বোঝা যাচ্ছে আমরা প্রাথমিক এটা গুণ করে দেবো, গুণ করে দিলে 2z² - 18, 2 দ্বারা এটা গুণ করে দিলে 2 এর সাথে z² গুণ করলে 2z² মাইনাস 2 এর সাথে 9 গুণ করলে 18 প্লাস এখানে আছে 9z = 0। তাহলে এটাকে আমরা সমীকরণগুলোকে যেই চলক থাকে, সমীকরণ যে চলক থাকে সেটাকে সর্বোচ্চ ঘাতটা প্রথমে লেখা হয়, এর পরের যে ঘাত থাকে সেটাকে এভাবে সিরিয়াল করে লেখা হয়। তো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি z², এখানে আছে z², এখানে আছে z, তাহলে আমরা এটাকে এর পরে লিখতে পারি 2z², এটাকে এখানে লিখলাম প্লাস 9z মাইনাস 18। এটা একই জিনিস, জাস্ট সাজিয়ে লিখলাম, অর্থাৎ জেড এর সর্বোচ্চ পাওয়ারটা প্রথমে, এর পরে পরেরটা পরে, এভাবে সিরিয়াল করে লিখলাম, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট এইভাবে। তাহলে এখন এটাকে আমরা সমাধান করব, জেড এর মান বের করতে হবে। তো এটা মিডল ফ্যাক্টর যে সিস্টেম আছে তোমরা জানো যে প্রথম এবং শেষ এটা পদ গুণ করে এখানে শেষ এবং প্রথমটা গুণ করলে দেখো 2 আর এখানে 18, তাহলে 18 দুগুণে 36, মাইনাস এখানে আছে, এখানে প্লাস, তাহলে মাইনাস থাকবে 36z²। এইটা এবং এটা গুণ করলে -36z² হয়। এখন এই 36কে ভেঙে মাঝেরটা 9 মিলাতে হবে। তো দুইটা সংখ্যা গুণ করলে 36 হয় এমন কি কি আছে সেটা আমাদের চিন্তা করতে হবে। যেমন আমরা চিন্তা করি যে 18 দুগুণে 36, কারণ আমরা দেখবো যে 18 এবং 2 যোগ করলে বা বিয়োগ করলে মিলে কিনা। 18 2, যেমন আমি যদি এখানে লিখি যে 18 × 2, এটা যোগ 18 এবং 2 যোগ করলে হয় 20, তাহলে এখানে আছে 9, মিলে না। আবার 18 থেকে 2 বিয়োগ করলে হয় 16, তাহলে মিলে না। এখন আমরা দেখব যে এখানে হয় 3 12 36, 3 12 36, তাহলে 3 এবং 12 যোগ করলে হয় 15, তাহলে এটা মিলে না। এখানে যদি 12 থেকে 3 বিয়োগ করা হয় তাহলে 9 হয়, তাহলে এটা হচ্ছে। তো এটা তোমরা জানো, আমি আবার বললাম। তাহলে আমরা লিখতে পারবো 2z², এইটা আমরা কাজে লাগাবো। তো এখানে চিহ্নটা মিলাতে হবে, যেহেতু বিয়োগ করলে হয় তাহলে বড়, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বড়টার আগে হবে, প্লাস 12z মাইনাস 3z মাইনাস 18। তাহলে দেখা যাচ্ছে যে এইটা বিয়োগ করলে মাঝেরটা মিলে, আর এইটা গুণ করলে এই প্রথম এবং শেষের যে গুণফল সেটার সাথে মিলে। কারণ 12 এটা গুণ করলে হয় -36z², এটা গুণ করলে সেটা পাওয়া যায়। আবার আমরা প্রথমটা আর শেষটা গুণ করলেও -36z² পাই। তাহলে আমরা এটাকে এখন কমন নিব। এই জায়গাতে কি কমন যায়? দেখা যাচ্ছে 2 কমন যাবে এবং z কমন যাবে। z কমন হলে এখানে z থাকবে, প্লাস এখানে কি থাকবে 6 থাকবে। এখন এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে -3 কমন যায়, এখানে z থেকে যায়। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি, এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এবং 18কে 3 দ্বারা ভাগ করলে 6 হয়।
তাহলে এখন দেখা যাচ্ছে মাইনাসের বামে আর মাইনাসের ডানে জেড প্লাস 6 কমন যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 2z, আর ডান পাশে থাকে হচ্ছে 3 = 0। এখন খেয়াল করো যে এখন যেটা পেলাম, আমরা পূর্বে যে অঙ্কটি করেছি 11 নম্বর, দুইটা উৎপাদকের গুণফল = 0, আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। আসলে সমীকরণ সমাধান করতে হলে আমাদেরকে সবসময় এই কাজটাই করার চেষ্টা করতে হবে যে দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে সমাধানটা সহজে করে ফেলা যাবে। তো আমরা দুইটা উৎপাদকের গুণফল 0 পেয়েছি, এখন আমরা লিখতে পারবো হয় এটা = 0 অথবা এটা = 0। তাহলে এখান থেকে একটা জেড এর মান পাবো, এখান থেকে একটা জেড এর মান পেয়ে যাব। তাহলে হয় z প্লাস 6 = 0, তাহলে আমরা এখান থেকে মান পেয়ে যাই z = -6, প্লাস 6 ডানে গিয়ে -6, অথবা এখানে আছে 2z - 3 = 0, তাহলে আমরা এখান থেকে z এর মান বের করব, 2z কে রেখে দিলাম, -3 এর পাশে এসে +3, তাহলে z z এর সাথে 2 আছে গুণ আকারে, তাহলে 2 এর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 3/2। তাহলে আমরা প্রথমে এখানে z প্লাস 6 = 0, তাহলে z এর মান +6 এর পাশে -6, আর এখানে 2z - 3 = 0, তাহলে প্রথমে আমরা -3 কে পার করে দিলাম +3, এরপরে 2 কে আমরা পার করে দিলাম, তাহলে 2 যদি গুণ আছে পাশে ভাগ হবে, তাহলে z = 3/2। আমরা পেয়ে গেলাম নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান z = -6, 3/2 অ্যান্সার। তাহলে আমরা এখানে খুব বেশি কাজ করিনি, এখানে আমরা গুণ করে দিয়েছিলাম, গুণ করে দেওয়ার পর এটাকে সাজিয়ে নিয়েছি, জেড এর পাওয়ারটা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিয়েছি, এরপর মিডল ফ্যাক্টর করেছি, মিডল ফ্যাক্টর করে আমরা কমন নিয়েছি, কমন নিয়ে এখানে দুইটা উৎপাদকের গুণফল 0 পেয়েছি, তাহলে হয় এটা = 0 অথবা এটা = 0, এখান থেকে একটা মান পেয়েছি, এখান থেকে একটা মান পেয়েছি, তাহলে এই দুইটা মানই হবে এই সমীকরণের নির্ণেয় সমাধান। আমরা এখন দেখব যে 14 নম্বর সমস্যাটি কীভাবে করতে হয়। 14 নম্বরে এখানে যে সমীকরণটি দেওয়া আছে এটা এভাবে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো ভগ্নাংশ আকারে থাকলে আমরা এখান থেকে আমাদেরকে একটা লাইন নিয়ে আসতে হবে, একটা লাইন নিয়ে আসলেই আমরা সহজে সমাধান করতে পারবো। যে ধরনের 11, 12, 13-তে এখানে কোনো ভগ্নাংশ ছিল না, একটা লাইন দেওয়া ছিল, তো এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে উপর নিচে আমরা পাবো, সেটাকে আড়াআড়ি গুণ করলেই আবার একটা লাইন হয়ে যায়। তাহলে আমরা এটাকে যোগ করি প্রথমে। তো ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে যে এটা লব, এটা হর, এটা লব, এটা হর, তাহলে হরগুলোর লসাগু করে নিচে লিখতে হয়। তাহলে এটা হর, এটা হর, এই দুইটা হরের লসাগু হবে, এই দুইটাই গুণ আকারে হবে 2z + 1 5z - 1। এখন নিয়ম হচ্ছে যে এই প্রথম ভগ্নাংশের যে হর আছে সেই হর দ্বারা এটাকে ভাগ করতে হয়, ভাগ করলে যেটা পাওয়া যায় তার সাথে উপরেরটা গুণ করে যা হবে সেটা এখানে লিখতে হবে। আবার এখানেও একই নিয়ম, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাওয়া যাবে সেটার সাথে উপরটা গুণ করে এখানে লিখতে হবে। এটা হচ্ছে ভগ্নাংশের যোগের নিয়ম। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা একই জিনিস কেটে যায়, এটা থাকে, এটার সাথে উপরটার গুণ হবে, অর্থাৎ 3 × 5z - 1, তাহলে এটা হয়ে গেল। একই কাজ এইখানে করতে হবে, তাহলে 5z - 1 দ্বারা এটাকে ভাগ করলে এটা একই জিনিস, এটা বাতিল হয়ে যাবে, এটা থাকবে, এটার সাথে 4 গুণ করলে 4 × 2z + 1, তাহলে হয়ে গেল = 2। তাহলে এখন আমরা কি করব, এই জায়গাটাতে গুণ করে দেব, এখানে 3 এর সাথে এটা গুণ করলে 3 × 5 = 15, 15z - 3 সাথে 1 গুণ করলে 3, এখানে প্লাস আছে, 4 এর সাথে এটা গুণ করলে 4 × 2 = 8, অর্থাৎ 8z, এরপর 4 এর সাথে +1 গুণ করলে +4, নিচেও আমাদেরকে গুণ করে দিতে হবে। আচ্ছা, এই গুণটা আমরা একটু পরে করতে পারি, 2z + 1 × 5z - 1 = 2। তাহলে আমরা এখানে কি পাই, 15z, আর এখানে আছে +8z, তাহলে এটা প্লাস, এটাও প্লাস, এটা যোগ হবে, যোগ হলে এটা যোগ করলে হয় 23z, সংখ্যা আছে -3, এখানে +4, অর্থাৎ +1, +4 থেকে -3 বাদ দিলে +1। আমরা নিচে এটা গুণ করে দিতে পারি,
এইভাবে ব্র্যাকেট আকার রাখা যাবে না, গুণ করে দিতে হবে। তাহলে এটা গুণ করে দিলে 2z এর সাথে 5z গুণ করলে হয় 10 10 10z স্কোয়ার। এরপর 2z এর সাথে -1 গুণ করলে হয় -2z। তাহলে 2z দ্বারা আমরা দুইটাকে গুণ করে ফেললাম। এখন এই 1 দ্বারা দুইটাকে গুণ করব, তাহলে +1 এর সাথে 5z গুণ করলে +5z, +1 এর সাথে -1 গুণ করলে -1 ইকুয়াল টু 2। এখন আমরা আড়াআড়ি গুণ করে দেব। আড়াআড়ি গুণ বলতে এটার সাথে এখানে নিচে দেখো যে 2 এর নিচে আছে 1, 2 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এই উপরেরটার সাথে নিচের 1 এর গুণ হবে, আর এই নিচের সাথে উপরটার গুণ হবে। তাহলে দেখো যে জেড স্কোয়ার নিচে আছে, তো আমরা এইটা আড়াআড়ি গুণ করে দিয়ে আবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এই নিচেরটার সাথে উপরটা গুণ করে আমরা বামে লিখতে পারি, আর উপরটার সাথে নিচেরটা গুণ করে ডানে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আবার নিচেরটার সাথে উপরটা গুণ করে বামে লেখা যাবে, নিচের আবার এখানকার নিচেরটার সাথে এখানকার উপরটা গুণ করে ডানে লেখা যাবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা আড়াআড়ি গুণ করব, এই নিচেরটার সাথে উপরের 2 এর গুণ করব, 2 × 10z স্কোয়ার। এখানে খেয়াল করো যে -2z + 5z, এটা তো বিয়োগ করা যায়, +5z থেকে 2z বাদ দিলে 3z থাকে, তো আমরা এটা এখনই লিখে দিতে পারি +5z - 2z। তাহলে এখানে হবে +3z আর -1 ইকুয়াল টু, তাহলে আমরা এই নিচের সাথে উপরে গুণ করে ফেললাম। এখন এই উপরের 23z + 1 এটাই হবে, কারণ এটার সাথে 2 এর নিচে তো 1 আছে, তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকে, সেটা হলো। এখন আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে আসবো, ডান পাশে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আর এই জায়গাটা গুণ করে দেবো। গুণ করলে কত হয়, 2 এর সাথে 10 গুণ করলে 20z স্কোয়ার প্লাস এখানে 2 এর সাথে 3 গুণ করলে 6z, 2 এর সাথে -1 গুণ করলে 2, এটাকে ডান পাশে নিয়ে চলে আসি +23z, এই পাশে এসে -23z +1, এই পাশে এসে -1 ইকুয়াল টু 0। আমরা যাচ্ছি z এর মান বের করতে। এখন এখানে দেখবো যে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যায় কিনা। এখানে 6z, এখানে -23z, এটাকে আমরা বিয়োগ করতে পারি 20z স্কোয়ার প্লাস না, এখানে হবে -23z বড়, এটার থেকে 6z বাদ দিলে হবে কত, 17 -17z, আর সংখ্যা আছে -2 -1, তাহলে -3, এখানে হবে 17z। তাহলে এখন এটা আমরা পেলাম, এটা দেখা যাচ্ছে যে আমরা মিডল ফ্যাক্টর করে z এর মানটা পেয়ে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে এই প্রথমটা এবং শেষটা গুণ করলে 3 20 60, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি, মাঝখানে যেহেতু 17 আছে, 20z স্কোয়ার -20z প্লাস 3z -3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে মাঝের এটা বিয়োগ করলে 17z হয়, আবার এই দুইটা গুণ করলে এই প্রথমটার এবং শেষটার গুণ করলে যা হয় সেটা পাওয়া যায়। তাহলে এখন আমরা এখান থেকে 20z যদি কমন নেই, তাহলে এখানে থাকবে z মাইনাস, এখানে কিছু থাকবে না, 1 থাকবে। আবার এই জায়গাতে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে এখানে z থাকে মাইনাস, এখানে কিছু থাকে না, 1 থাকে। তাহলে আমরা এখান থেকে প্লাসের বামে প্লাসের ডানে z - 1 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে 20z আর প্লাস এখানে থাকবে 3। তাহলে আমরা পেয়ে গেছি দুইটা উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা সহজেই z এর মান পেয়ে যাব। এখান থেকে একটা z এর মান পাবো, এখান থেকে একটা z এর মান পাবো, তাহলে দুইটা z এর মান পাবো, তাহলে সমাধান আমরা পেয়ে যাব। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখি হয় z - 1 ইকুয়াল টু 0, z - 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা পেয়ে গেলাম z ইকুয়াল টু 1, একটা সমাধান পেয়ে গেলাম। অথবা এটা ইকুয়াল টু 0, তাহলে 20z প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে z এর মান আমরা কিভাবে বের করব, 20z এই প্লাস থেকে ডান পাশে পার করে দিলে -3, এবং z ইকুয়াল টু এই 20কে পার করে দিলে -3/20। তাহলে আমরা পেয়ে গেলাম z এর মান, অর্থাৎ z এর মান একটা হচ্ছে 1 অথবা z এর মান -3/20। তাহলে আমরা প্রথমে কি করছিলাম, এটাকে ভগ্নাংশে যোগের নিয়মে ভগ্নাংশে যোগ করেছি।
যোগ করার পরে এটা হিসাব নিকাশ করে এটা পাওয়া গেছে, এরপরে আমরা আড়াআড়ি গুণ করে দিয়েছি। আড়াআড়ি গুণ করলে এখানে এটা পাওয়া গেছে এইটা। এগুলো সব হিসাব নিকাশ করে আমরা আবার একটা মিডল ফ্যাক্টর পর্যায়ে একটা সমীকরণ পেয়েছি, সেটাকে মিডল ফ্যাক্টর নিয়মে করে আমরা দুইটা উৎপাদকের গুণফল পেয়ে গেছি। তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমটা 0 করে z ইকুয়াল টু 1 পেয়েছি, আর পরেরটা 0 করে z ইকুয়াল টু -3/0 পেয়েছি। অর্থাৎ নির্ণয় সমাধান z ইকুয়াল টু 1, -3/20, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 14 নম্বর সমস্যাটি শেষ করলাম। এখন আমরা দেখব 15 নম্বর। তো 15 নম্বরে দেখা যাচ্ছে একইভাবে এইভাবে ভগ্নাংশের এটা একটা সমীকরণ। তাহলে আমরা একইভাবে ভগ্নাংশের যোগ করে আড়াআড়ি গুণ করে একটা লাইন করে নিলে এরপর সেটাকে হিসাব নিকেশ করে যদি শেষ পর্যন্ত দুইটা উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0 পাই, তাহলে সেটা সহজেই করে ফেলা যাবে। তো আমরা এটাকে এভাবে যোগ করে দিয়েও করতে পারি, অথবা এখানে আমরা একটা কৌশল করতে পারি, সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে প্রথম কাজ হচ্ছে আমরা এটা গুণ করে দেবো, এই জায়গাটা গুণ করে দিতে পারি, অথবা পরে গুণ করলে হবে। এই +1কে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, এটা এই পাশে আসলে -1 হবে। এইটার সাথে যদি এটাকে হিসাব করা হয় তাহলে এইখান থেকে x বাদ চলে যেতে পারে উপরে, অথবা এখানে যে কোনো নিয়মেই করা যাবে। আমি প্রথমে যেভাবে করেছি সেভাবে হিসাব নিকাশ করলেও উত্তর আসবে, একই উত্তর আসবে। আবার আর অন্য যে কোনোভাবেই করা যাবে। এটাকে এই পাশে করে নিয়ে ডান পাশে হিসাব নিকাশ করলেও হবে, পরে আড়াআড়ি গুণ করে দিলে হবে। তো এটা একটা নিয়ম, একটা কৌশল হচ্ছে যে x-2 ভাগ x+2, এই +1কে আমরা এখানে নিয়ে চলে আসলাম -1 প্লাস এটা আমরা এখানে গুণ করে দিতে পারি 6x মাইনাস 6 এর সাথে x গুণ করলে 6x, 6 এর সাথে -2 গুণ করলে -12, নিচে আছে x -6। তাহলে ডান পাশে কিছু থাকে না, 0 হয়ে যায়, যেহেতু +1 এ পাশে নিয়ে আসছি। এখন এইটা আমরা যোগ করব, প্রথমে এইটা যোগ করে নিব। এটা যোগ করলে এটা লসাগু হয়, যেহেতু এটা নিচে 1 আছে তাহলে শুধু এটাই থাকে, তাহলে x+2। তাহলে নিয়ম অনুযায়ী এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, যা হবে তার সাথে উপরটার গুণ। তো এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে উপরটা গুণ করলে x-2 থাকে। এবার মাইনাস, এখন এটার নিচে কি আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা এটাকে ভাগ করলে এটা হয়, এটার সাথে আবার 1 গুণ করলে এটা হবে। তো এখানে দেখা যাচ্ছে যে তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা যদি এখানে বসানো হয় তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ সামনে মাইনাস যদি আসে তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো এটা +x, এটা যে এখানে যদি আমরা x লিখি তাহলে এটা -x হয়ে গেল, আর +2 হয়ে যাবে -2। তাহলে এটা হয়ে গেল। দেখা যাচ্ছে যে এখানে এই যে -x আর +x কেটে যাবে, তাহলে উপরে x থাকছে না, আর এখানে আছে 6x - 12 ভাগ x - 6 = 0। তাহলে এই জায়গাটা আমরা কি পাই, এখানে +x - x কেটে যায়, উপরে থাকে -2 তাহলে -4, আর নিচে হচ্ছে x+2, এখানে 6x, এখানে আছে 6x - 12 ভাগ x - 6। তাহলে আমরা এটাকে এখন এই দুইটাকে এখন লসাগু করব। ভগ্নাংশকে আমাদেরকে এক লাইনে নিয়ে আসতে হলে এভাবে যোগ করতেই হবে। তাহলে যোগ করলে হরের লসাগু হচ্ছে x+2 × x - 6। তাহলে এটার দ্বারা এটাকে ভাগ করলে এটা চলে যায়, এটা থাকে, এটার সাথে উপরে গুণ করলে -4 × x - 6 প্লাস এখানে এটা দ্বারা এটাকে ভাগ করলে, এটা দ্বারা এই পুরোটাকে ভাগ করলে এটা একই জিনিস, বাদ চলে যাবে, থাকবে হচ্ছে x+2। তাহলে x+2 × 6x - 12 = 0। তাহলে এই জায়গাটা আমরা গুণ করে দেব, এখানে মাইনাসের সাথে এটা গুণ করলে -4x, মাইনাসে প্লাস 4 6 24। এবার এখানে গুণ করব, তাহলে x এর সাথে এখানে 6x গুণ করলে হবে 6x², এরপর x এর সাথে -12 গুণ করলে হবে -12x, +2 এর সাথে এটা গুণ করলে
6 × 12 12x, এরপর +2 এর সাথে -12 গুণ করলে -24, কারণ 2 এর চিহ্ন প্লাস 12 এর চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 12 × 24। আচ্ছা, নিচে আছে x + 2 × x - 6। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই অবস্থায় যদি আড়াআড়ি গুণ করি, এখানে এই 0 বলতে 0 নিচে 1 আছে, 0/1, তাহলে এই উপরটার সাথে এই 0-র নিচের যদি গুণ করি তাহলে এটা থেকে যায়, আর এখানকার নিচের সাথে এখানকার উপরে যদি গুণ করি, যেহেতু উপরে 0 আছে, তাহলে এটা 0-র সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এই জায়গাটা আমরা দেখি যে এখানে 6x² আছে, 6x², এখানে 12x কাটা যাবে, আর 6x² এখানে আছে -4x, আর হচ্ছে এখানে এই +24 -24 কাটা যায়, তাহলে শুধু এটাই থাকে, উপরে এটা থাকে। তাহলে এটার সাথে কি হবে, এটার সাথে গুণ হবে হচ্ছে 1, ঠিক আছে, আর ইকুয়াল টু এটার সাথে উপরে এখানে গুণ হয়ে গিয়ে x + 2 x - 6 × 0, আমরা আড়াআড়ি গুণ করলাম, এই উপরেরটা হিসাব নিকাশ করে আমরা এটা পেলাম, উপরের সাথে নিচের গুণ হবে, তাহলে উপরের সাথে নিচের 1 এর গুণ হলো, এই যে উপরে আমরা হিসাব নিকাশ করে এটা পেয়েছি, আর নিচের 1 আছে, 1 এর সাথে গুণ করলাম। এখানে এই নিচেরটার সাথে এখানকার উপরের গুণ, উপরে হচ্ছে 0, তাহলে এটার সাথে যে লিখেছি এটার সাথে এই 0-র গুণ, তাহলে এটা গুণ করে 0 হয়ে যাবে, আর এটাতে এটা থাকবে। তাহলে এখান থেকে 6x² - 4x এটা থাকে, আর ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এটার সাথে 1 গুণ করলে এটা হয়, আর এই পাশে 0 হয়ে যায়। এখান থেকে যদি আমরা x এর মান বের করি, এখান থেকে কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, আর হচ্ছে x কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে 3 থাকবে, কারণ 6 আছে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 3x মাইনাস, এখানে যদি 2x দ্বারা ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে 2x কমন নিলে কি থাকবে সেটা বুঝবো হচ্ছে এই যেখান থেকে 2x কমন নিলাম সেটাকে 2x দ্বারা ভাগ করব। তো 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, আর x² কে x দ্বারা ভাগ করলে x থাকে। এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, আর x কে x দ্বারা ভাগ করলে x 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা x এর দুইটা মান পেয়ে যাব। তাহলে আমরা এটা এই ডান দিকে দেখাচ্ছি, এটা এখানে তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, তাহলে হয় 2x ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এখান থেকে 2 পার করে দিলে অথবা x ইকুয়াল টু 0, এটা একটা পেয়ে গেলাম, অথবা এখানে আছে 3x - 2 ইকুয়াল টু 0, 3x - 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/3। ঠিক আছে, তাহলে x এর মান পেলাম 0 অথবা x এর মান 2/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0, 2/3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে একজন এক একভাবে করতে পারে। আসলে ভগ্নাংশকে যোগ করে একটা লাইন নিয়ে আসতে হবে। আমরা শেষ পর্যন্ত একটা লাইন পেয়েছি, যে একটা লাইন। তো প্রথমে আমি 1কে বাম পাশে নিয়ে আসছি, এটার পাশে লিখে এই দুইটা যোগ করেছি। এখানে ভগ্নাংশ যোগের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী করেছি, এটা করে আমরা এটা পেয়েছি। এরপরে আবার কি করেছি, এখন এর সাথে এটা যোগ করেছি। এখানে এটা যেভাবে যোগ করেছি, এর আগেও একটা অঙ্ক দেখিয়েছি যে ভগ্নাংশ কীভাবে যোগ করতে হয়। তাহলে এটার সাথে এটা যোগ করে আমরা এখানে পেয়েছি। এটা হিসাব নিকাশ করে এটা আসছে। ডান পাশে যেহেতু 0 আছে, তাহলে নিচেরটার সাথে ওই পাশে 0-র সাথে গুণ হয়ে গিয়ে 0 হয়ে যাবে, আর উপরটা থেকে যাবে, কারণ উপরটার সাথে এই 0-র নিচে 1 আছে, তাহলে উপরটার সাথে নিচের 1 এর গুণ হলে এটাই থাকে। তো এটা আবার কাটাকাটি করে এখানে আমরা 6x² - 4x পেয়েছি। এটার সাথে তাহলে 1 এর গুণ, এই নিচের গুণ, আর এই নিচেরটার সাথে উপরের 0-র গুণ, তাহলে উপরে ডান পাশে 0 হয়ে যাচ্ছে, আর বাম পাশে 6x² - 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আবার 2x কমন নিতে পারি। 2x কমন নিলে এখানে 3x - 2 থাকে, তাহলে এখান থেকে একটা অ্যান্সার পাবো, এখান থেকে একটা অ্যান্সার পাবো। x ইকুয়াল টু 0, আর এখান থেকে x ইকুয়াল টু 0 পেয়েছি, আর এখান থেকে পেয়েছি এখানে -2কে পার করে দিলে +2,
এরপর 3-কে পার করে দিলে 3 গুণ আছে পাশে ভাগ হবে, তাহলে এক্স এর মান 2/3। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0 আর হচ্ছে 2/3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5টি সমীকরণের সমাধান করলাম। তো এখানে কোনো যদি কারো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট আকারে জানাতে পারো। আল্লাহ হাফিজ।